কয়দিন থেকে ফুচকা খাওয়ার জন্য এত ক্রেভিং হচ্ছে, চিন্তা করলাম যে ফুচকাটা না বাসায় রেডি করে নিই। তো যেহেতু ফুচকা খাবো সাথে একটু চটপটিও করে নিই, এই জন্য আমি ফুচকার ডাল আর আলুটা সিদ্ধ দিলাম, সাথে একটু লবণ হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। আর পাশের চুলোয় ফুচকার জন্য আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। কি বলুন তো, সেই যে করোনাকালীন সময় করেছি, আর এর মধ্যে অনেক দিন করা হয় না। তো চটপটির ডালের মধ্যে আমি রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিলাম 2 চামচ, এটা আমার আন্দাজ মতোই দিয়েছি। আর হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম, বিট লবণ আমার কাছে অল্প ছিল সেজন্য অল্প পরিমাণে দিলাম। আর হালকা গরম অবস্থায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশি গরম অবস্থায় পেঁয়াজ কুচি দিব না। এর ফাঁকে হচ্ছে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওই যে বললাম করোনাকালীন সময় করেছি, না জানি কেমন হয়, তবে আমার একটু কনফিডেন্ট আছে যে ইনশাল্লাহ যাই হোক মজাই হবে। তো এই তো আমি ফুচকার পুরের জন্য আলুগুলি চামড়া ছুলে রেডি করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কারা কারা আছো আমার মতো চটপটি ফুচকা দুইটাই লাভার, এই জন্যই আজকে কাজের ভেজালটা একটু বেশি পড়ে গেল আমার। তো আলুগুলির চামড়া ছিলে নিলাম। ফুচকা চটপটি যত সহজ ভাবছি, আসলে কিন্তু অনেক পরিশ্রম যাচ্ছে আমার। এইদিকে শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে জিরা টালা, শুকনো মরিচ টালা সব একসাথে আমার করতে হচ্ছে, যেহেতু আমি হঠাৎই ডিসিশন নিয়েছি। জিরেগুলি টেলে আমি গুঁড়ো করে নিলাম। এখন হচ্ছে তেঁতুলটাকে ভালো করে চটকে নিচ্ছি। তেঁতুল চটকে খোসাগুলি ফেলে দিব। দেন এর মধ্যে ওই যে জিরে টালা করেছিলাম, শুকনো মরিচ টালা, একটু বিট লবণ দিচ্ছি, পরিমাণ মতো চিনিটা আমি একটু বেশি দিই। এর মধ্যে ধনেপাতা দিলাম, দেন চটপটি মশলা দিয়ে দিলাম। দেন আমি ভালো করে মিক্সড করে চিনিগুলি গলা পর্যন্ত ওয়েট করলাম। একটু চেক করে দেখলাম যে অনেক টেস্ট হয়েছে। দেন ড্রাই ফুচকাগুলি একটু ভেজে নিই, একটু লালচে করে ভাজবো। লালচে করে ভাজলে মুচমুচে ভাবটা অনেক সময় ধরে থাকে। তো আমার ফুচকা রেডি। এখন ফুচকার পুরের জন্য হচ্ছে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে জিরে টালা, শুকনো মরিচ টালা, বিট লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একদম মজার একটা পুর রেডি করে নিব। পুরটাও খেতে যাতে মজা হয়, পুরের মধ্যেও একটু রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিলাম। একটু চেক করে নিলাম যে কেমন হয়েছে, দেখলাম যে একটু ঝাল দরকার, ঝাল ঝাল করে করব। পুর রেডি হলে এখন আমি চটপটির দিকে খেয়াল দিচ্ছি। চটপটিতে ওই যে মিক্সড করে রাখা টকটা দিয়ে দিলাম, দেন একটু শসা কুচিও দিয়েছি। এখন একে একে আমি সব কিছু টেবিলে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু রাত বাজে 9:30। তো বুঝেন হঠাৎ ক্রেভিং হলে কেমন অবস্থা হয়। তো আপনারাই বলেন আমার চটপটি ফুচকা কেমন হয়েছে। আমাদের কাছে তো ভীষণ মজা লেগেছে। ওই যে বললাম করোনাকালীন সময়ের কথা, তখন আমি ছিলাম, আমার বাসার সূর্য আমার চারপাশে গ্রহ নক্ষত্ররা বিচরণ করত, আর আমি যাই করতাম ওদের কাছে অনেক মজা লাগতো। তো আজকেও আল্লাহর রহমতে ওদের কাছে অনেক মজা লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।